আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চিজি ফিঙ্গার। চিকেনের বুকের দিকের মাংসটাকে কেউই কিন্তু সেরকম একটা পছন্দ করে না। তবে আমার মতো করে এইভাবে যদি চিকেন চিজি ফিঙ্গার বানিয়ে দাও, তাহলে দেখবে সবাই চেটেপুটে খাচ্ছে। চিকেন চিজি ফিঙ্গার বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি এখানে 15-16টা মতো গোলমরিচ, আর নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এগুলোকে শুকনো খোলায় একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর সুন্দর ঘ্রাণটা ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। আর এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে চিকেনের যে সলিড পিসটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিকেনটাকে কিমা করেও নিতে পারো, বা আমার মতো এইভাবে পেস্ট করেও নিতে পারো। চিকেনটাকে নিয়ে আমি আগে পেস্ট করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে চিকেনটা ম্যাশ করা হয়ে গেছে। এইবারে এই চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমরা তৈরি করেছি, গোলমরিচ আর গোটা গরম মশলার গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে দেখো একটা চিজ রেখেছি, যেহেতু চিজি ফিঙ্গার তাই চিজ তো অবশ্যই লাগছে। এখানে কিন্তু কিছুটা পরিমাণে চিজ আমি দিয়ে দিলাম। আর লাগছে এখানে 2 টেবিল চামচ মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা দেওয়ার কারণে চিকেনের ভেতরে কিন্তু একদম সফট থাকবে, আর ময়েশ্চারটাও কিন্তু বেরিয়ে যাবে না। তাই অবশ্যই এই চিজ আর মেয়োনিজটা ব্যবহার করার চেষ্টা করবে। এবার সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি চিকেনটাকে। তোমাদের যদি মনে হয় যে খুব বেশি নরম হয়ে গেছে চিকেনটা, তাহলে তোমরা এর মধ্যে কিন্তু আলু সেদ্ধ, ব্রেড ক্রাম্ব বা পাউরুটি ছেঁড়াও ব্যবহার করতে পারো, বা কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করেও নিতে পারো। তবে আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। এবার কিছুটা পরিমাণে চিকেন নিয়ে এইভাবে একটা ফিঙ্গারে শেপ দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু একটা বানানো হয়ে গেছে। এইবারে নেক্সট যে প্রসেসটা, এখানে দেখো ডিম নিয়েছি একটা। ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর কোটিংয়ের জন্য এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারো। এবারে যে চিকেন ফিঙ্গারটা রেডি করেছিলাম সেটাকে আমি প্রথমে বিস্কুটের গুঁড়োর ওপরে এইভাবে একটু গড়িয়ে নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে দ্বিতীয়বার আবারও বিস্কুটের গুঁড়োতে দিয়ে ডবল লেয়ারে কোট করে নিচ্ছি। এতে করে খুব বেশি ক্রিস্পিও হবে, আর লেয়ারটাও বেশ একটু মোটা থাকবে। তোমরা চাইলে এটা সিঙ্গেল কোটিংও করতে পারো। সেই ক্ষেত্রে চিকেন ফিঙ্গারটাকে নিয়ে এসে সোজা ডিমের গোলায় দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর ওপরে বা ব্রেড ক্রাম্বের ওপরে এইভাবে গড়িয়ে নিলেই দেখবে রেডি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার একটা চিকেন ফিঙ্গার রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি টোটাল 6টা মতো চিকেন ফিঙ্গার বানিয়েছি। এবারে চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে কিছুটা পরিমাণে গরম করে এর মধ্যে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে এটাকে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই এটাকে চেষ্টা করবে একটু লো ফ্লেমে ভাজবার। 1 থেকে 1.5 মিনিট পর আমি এবারে চিকেন ফিঙ্গারগুলোকে একটু উল্টে দিচ্ছি। এইভাবে চিকেন ফিঙ্গারগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে আমার টোটাল 5 মিনিট মতো করে সময় লেগেছে। তোমাদের কম বেশিও লাগতে পারে সাইজ অনুযায়ী। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখো এখানে কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচটা ভাজবার সময় যদি দেখো তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তেলটাকে কিছুক্ষণ আঁচ থেকে নামিয়ে আবারও হালকা গরম করে তারপর চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিও। দেখো এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো। দেখো এখানে সামান্য পরিমাণে টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।
আর এখানে দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা ভালো হয়েছে। দেখো এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই সফট ছিল ভেতর থেকে আর ওপর থেকে ক্রিস্পি। সন্ধ্যে স্ন্যাক্সে এইরকম একটা রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।